দর্শক, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান এই প্রথম যাচ্ছেন বরিশালে। তার এই যাত্রা পথটি ফরিদপুরের উপর দিয়ে, আর সে কারণেই কিন্তু আমি যদি দেখি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ তারেক রহমানকে একটু শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখতে চান, এমন প্রত্যাশা তারা করছেন। যদিও ফরিদপুরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে তারেক রহমানকে ঘিরে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে যারা এসেছেন, আপনারা কেন এসেছেন? আমরা এসেছি তারেক রহমান আসবে এই জন্য, দেখার জন্য। তাকে দেখার জন্য? জি, কেন এসেছেন একটু কথা শুনি। দেখার জন্য এসেছি। হ্যাঁ, আগ্রহ দেখার জন্য। আমরা চাই আমাদের এমপি সাহেবরে মন্ত্রী করা হোক। জি, দাবি আপনারা নিয়ে এসেছেন, যদি একটু কথা শুনি। আমরা আসছি তারেক রহমানের এক নজর দেখার জন্য, এবং তার কাছে বিশাল দাবি আমাদের ফরিদপুরকে বিভাগ চাই, শহীদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। দেখতে চান? আপনাদের দাবিটা যদি একটু শোনার চেষ্টা করি যে কেন এসেছেন। আমরা আসছে দেখার জন্য তারেক জিয়াকে। দেখার জন্য? হ্যাঁ, আমরা কথা শুনছি এখানকার যারা এসেছেন সেই সমস্ত মানুষের। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এসেছেন। এখানে যে শুধু বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তা নয়, অনেক সাধারণ মানুষও এসেছেন। আপনি কি করেন বা কেন এসেছেন? আমি এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে স্বাগত জানানো বাবুল ভাইয়ের পক্ষ থেকে। আমরা বাবুল ভাইকে আগামীতে মন্ত্রী হিসেবে দেখতে চাই। জি, কোনো দাবি নাই আপনাদের? আমাদের একটাই দাবি, বাবুল ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। উন্নয়ন হবে। হ্যাঁ, উন্নয়ন হবে সেটি আপনারা মনে করছেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু নারীরা আজকের এই যে যাত্রা, সেই যাত্রায় শুভেচ্ছা জানাতে কিন্তু উপস্থিত হয়েছেন। ফরিদপুরে তারেক রহমান সর্বশেষ এসেছিলেন নির্বাচনের আগে। তখন কিন্তু তিনি বলে গিয়েছেন যে ফরিদপুরকে বিভাগ করা হবে, সিটি কর্পোরেশন করা হবে এবং ফরিদপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে। ফরিদপুরের যত উন্নয়ন দরকার সেই উন্নয়ন বিএনপির হাত ধরে হবে, এমনটি তারা বলছেন। তো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যে আপনারা আসছেন, কেন আসছেন? কি জন্য আসছেন? আসছি দেখবার তারেক ব্যাপারে। কেন আসছেন একটু বলি। আমরা তাদের অনেক ভালোবাসি এই জন্য আসছি। ভালোবাসা থেকে দেখতে আসছেন? হ্যাঁ। প্রধানমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা আছে আপনাদের? না না না, বিভাগ চান না? আমাদের কোনো চাওয়া পাওয়া নাই তার। চাওয়া নাই, শুধু দেখতেই আসছেন। তো আমরা যদি আরো দেখার চেষ্টা করি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন এবং নেতাকর্মীরা আসছেন। আমরা একটু নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করি যে ফরিদপুরের উপর দিয়ে তারেক রহমান যাবেন, ফরিদপুরের নেতাকর্মীরা কতটা উচ্ছ্বাসিত? আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ফরিদপুর সদর থেকে আমরা চৌধুরী নায়েব ইউসুফের নির্দেশনায় ফরিদপুর থেকে আমরা বিশাল একটা গাড়ির বহর নিয়ে এসেছি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে। এবং আমরা ফরিদপুরের পক্ষ থেকে একটা দাবি করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ফরিদপুরের জন্য অতি সত্বর বিভাগ ঘোষণা করা হয় এবং সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। আমরা আরও পাশাপাশি দাবি করি আমাদের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফকে একটা প্রতিমন্ত্রী দিবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। যাচ্ছেন এবং তারেক রহমান আবার ফরিদপুরে আসবে এমনটি বলছিলেন। অবশ্যই আসবেন, অবশ্যই ফরিদপুর আসবেন এবং ফরিদপুরের জনগণের আকাঙ্ক্ষার প্রতীক রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করবে, আর ফরিদপুর সিটি কর্পোরেশন ঘোষণা হবে, ফরিদপুর বিভাগ ঘোষণা করবেন। আপনারা দাবি করছেন। দর্শক, এই যে মানুষেরা তারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে আবার আসুক এবং এসে তিনি নিজেই ফরিদপুরকে বিভাগ ঘোষণা সহ যে সমস্ত প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন। মনিরুল ইসলাম, টিটু, ৭১, ফরিদপুর।